বর্ষা বাংলাদেশের দ্বিতীয় ঋতু। আষাঢ় শ্রাবণে এই 2 মাস বর্ষাকাল। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে প্রকৃতি যখন জ্বলে পুড়ে যেতে থাকে, তখন শান্তির পরশ নিয়ে আসে বর্ষা। বর্ষাকালে বৃষ্টি কৃষিকাজের জন্য আশীর্বাদ হয়ে আসে। বন্ধুরা, এখন বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার সামনে দেখতে পাচ্ছেন মেঘনা নদী এবং সামনে হাওর। এই বৃষ্টির দিনে যে যার কাজ করছে, মাঝিরা নৌকা নিয়ে তাদের মাছ ধরতে যাচ্ছে। গ্রীষ্মের শুষ্ক মাটি বৃষ্টির পানিতে নরম হয়ে ফসল উৎপাদনের উপযোগী হয়। বর্ষাকালে নদী খাল বিল যেন প্রাণ ফিরে পায়। পানি বেড়ে কখনো কখনো বিপর্যয় নেমে আসে, দেখা দেয় বন্যা। রাস্তাঘাট, ফসলি জমি সবকিছু তলিয়ে যায়, দেখা দেয় খাদ্য সংকট। বর্ষাকালে সাধারণত মাছের উৎপাদন বেশি হয়ে থাকে। গভীর পানি থেকে জেলেরা পর্যাপ্ত মাছ শিকার করতে না পারায় বর্ষাকালে মাছের দাম কিছুটা বেশি থাকে। মৎস্য শিকার করে জেলেরা জীবিকা নির্বাহ করে, তাই ঝড় বৃষ্টির মাঝেও তারা নদীর বুকে জাল ফেলে মাছ ধরে। বন্ধুরা, জেলেরা মাছগুলো এই ঘাটে নিয়ে আসে এবং এই আড়তে মাছগুলো বিক্রি করা হয়। এখান থেকে বিভিন্ন শহরে মাছগুলো চলে যায় আড়তদারদের হাতে। আড়াইশো টাকা নাই, 1800 টাকা এক দিয়ে আড়াই বানাইতে পারতে লাগে, এটা কি হবে? 1800 টাকা আছে? হ্যাঁ, তখন দিব ডাক্তার ভাই। 1820 টাকা, 1800 শীতল মাছ, শীতল 1850 টাকা, 1850, 1850 টাকা এক দিয়ে আড়াই বানাইতে। 1850 টাকা আছে? 1860 টাকা, 1860 টাকা, 70 টাকা, 1870, 1870 টাকা, 1870 টাকা, 1870। কিছুদিন আগেও যেখানে যাকে যাকে মাছ আসতো, বর্তমানে তা খুবই কম। এটা মৎস্য আড়ত। জেলেরা সারা রাত মাছ ধরে সকালে মাছগুলো এই আড়তে নিয়ে আসে। বেশিরভাগ মাছ এখান থেকে শহরের আড়তে চলে যায়। মাছের দাম বাড়ানোর জন্য একজন মাছের দাম ডাক তুলে। যিনি বেশি আওয়াজ তুলেন, মাছ তার হাতে চলে যায়। ছোট বড় বাহারি জাতের মাছের দেখা মেলে আড়তে। সকাল থেকে বিকাল পর্যন্ত লোকে লোকারণ্য থাকে এই মৎস্য আড়ত। ভোর হতেই মাছ নিয়ে ছোট বড় নৌকাগুলো আসতে থাকে এই ঘাটে। প্রতি বছর বর্ষাকালে নিচু অঞ্চলের ভূমিগুলো বন্যার পানিতে প্লাবিত হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে ছিল একবারে শুকনো,
কৃষকরা গরু চড়াতো, এখানে ছিল হীরা ক্ষেত, ধান ক্ষেত, কিন্তু এখন পানি ভর্তি। কৃষকদের বাড়িতে জায়গা স্বল্পতার কারণে খড়ের গাদাগুলো রাস্তার পাশে দিয়ে থাকে। পিছনে অনেক মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে। এই পাড়া যারা বসবাস করে অধিকাংশই মাছ ধরা পেশায় নিয়োজিত। মৎস্য শিকারীদের বাড়ির পাশে ছোট ছোট অনেক নৌকা বাঁধা থাকে। কৃষিকাজের পাশাপাশি মাছ ধরা এ পাড়ার জনগণের প্রধান পেশা। সামনে দেখা যাচ্ছে অনেক বড় বড় নৌকো। এই নৌকাগুলা মাল বহন করে, এই মেঘনার বুক দিয়ে চলাচল করে। এই ঘাটে এই নৌকাগুলোকে মেরামত করা হয়। এখানে জাহাজের মতো এই বড় বড় নৌকাগুলোকে মেরামত করা হয়। এই বড় রশিগুলো দিয়ে টেনে এই নৌকাগুলোকে টানে তোলা হয়। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আমার পিছনে একটি রাস্তা দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে ওই বাড়িগুলোতে যেতে হয়। বাড়ির নিচে পানি, একসময় রাস্তা ছিল না। আমি বাড়িগুলো দেখাইছিলাম যে ওনাদের রাস্তা দরকার। বর্ষাকালে বাড়িগুলো তীরে পানি চলে আসে, ওনাদের চলাফেরা করতে খুব সমস্যা হয়। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে রাস্তাটি হয়ে গেছে। আমি একটু খোঁজ খবর নিতে যাচ্ছিলাম, এখন সময় স্বল্পতার কারণে যাচ্ছি না। যেহেতু রাস্তাটি হয়ে গেছে আমি খুবই খুশি। এই এলাকা বাড়িঘরের সামনে প্রচুর পরিমাণে এই ধরনের ছোট ছোট পুকুর দেখা যায়। সংসারে মাছের চাহিদা পূরণ করে ওনারা বিক্রি করতে পারে। এর মধ্যে আপনার এভারেজে আপনার 8-10 লক্ষ টাকার মাছ ছাড়া হয় বছরে বিক্রি হয় এটা বছর শেষে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় প্রফিট। প্রচুর এই ধরনের খড়ের গাদাগুলো দেখতে পাওয়া যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে। যেহেতু হাওর অঞ্চলে জায়গার খুব স্বল্পতা, তাই রাস্তার পাশে এই ধরনের খড়ের গাদা ওনারা দিয়ে থাকে। আমি এখন আছি বাজিতপুরের দিঘির পাড় বাজার।